নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে জন্ম হয়েছিল ভগবান হনুমানজির। এই দিনটি ছিল মঙ্গলবার। ধর্মানুসারে পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন ভগবান হনুমান। সে কারণে চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী। পঞ্চাঙ্গ অনুসারে এবছর আগামী 2রা এপ্রিল পালিত হতে চলেছে হনুমান জয়ন্তী মহোৎসব। এমনিতেই ভগবান হনুমানজির পুজো হয় শনি ও মঙ্গলবারে। এই বছর এই পুজো হতে চলেছে আগামী 2রা এপ্রিল 2026 তারিখে। হনুমান জয়ন্তীর প্রাক্কালে চলুন জেনে নেওয়া যাক ভগবান হনুমানজির জন্ম নিয়ে বিভিন্ন অজানা কাহিনী সম্পর্কে। বজরংবলী জন্ম সংক্রান্ত রয়েছে একাধিক কাহিনী। চলুন জেনে নিন সেই কাহিনীর কিছু বিবরণ। ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে কেশরী নামক একজন অসুর ছিলেন। তার কন্যার নাম ছিল অঞ্জনা। সুন্দরী অঞ্জনা বানর রাজাকে বিবাহ করেছিলেন। সেই বানর প্রধানের নামও ছিল কেশরী। কিন্তু বিবাহের পর নানা রকম জটিলতা দেখা দেয়। বহুদিন ধরে রাজা কেশরী ও দেবী অঞ্জনার কোনো সন্তান হচ্ছিল না। এই কারণে এরা দুজনেই মনোকষ্টে ভুগছিলেন। তাদের কষ্ট দেখে ধর্মরাজের দয়া হলো। এমনই একদিন অরণ্যে ভ্রমণ করছিলেন দেবী কেশরী। তিনি একাই ভ্রমণ করছিলেন সেদিন। তখন ধর্মরাজ এক নারী রূপে এসে অঞ্জনার সঙ্গে সাক্ষাৎ করেন। দুজনের মধ্যেই গড়ে ওঠে প্রবল বন্ধুত্ব। কথায় কথায় জানতে চান অঞ্জনার দুঃখের কথা। তারপর তাকে সন্তান লাভের পরামর্শও দেন তিনি। ধর্মরাজ এক নারী রূপে এসে অঞ্জনাকে ভালো পরামর্শই দিয়েছিলেন। তিনি তাকে পবনদেবের আরাধনা করতে বলেন। সেই নারীর কথা শুনে অঞ্জনা আরাধনা শুরু করেন পবনদেবের। কথিত আছে বহু বছর তপস্যা করে পবনদেবের কৃপা লাভ করেন অঞ্জনা দেবী। পবনদেবের কৃপায় অঞ্জনার গর্ভে জন্ম নিলেন হনুমানজি। সেই কারণেই ভগবান হনুমানজি পবনপুত্র নামেও বিশেষ পরিচিত। ব্রহ্মাণ্ড পুরাণে এমন কাহিনী বর্ণিত থাকলেও শিব পুরাণে রয়েছে আরও এক কাহিনী। শিব পুরাণে ভগবান হনুমানজির জন্ম কাহিনী রয়েছে। সেই পুরাণ অনুসারে ভগবান হনুমানজি শিবের অবতার। তিনি দেবী অঞ্জনার গর্ভে জন্ম নিয়েছিলেন আর সারা জীবন শ্রীরামের সেবা করার ব্রত রেখেছিলেন। শিব পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু জন্ম নিয়েছিল রামরূপে। শিবপুরাণে রয়েছে সমুদ্র মন্থনের পর ভগবান বিষ্ণু নারী রূপের ধারণ করার কথা। সমুদ্র মন্থনে অমৃত উদ্ঘাটন হয়। সেই অমৃত দেবতা আর অসুরদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য এক সুন্দরী রমণী হিসেবে আসেন নারায়ণ। রমণীটির নাম ছিল মোহিনী। একসময় শিব জানতে পারেন মোহিনী আসলেই কোনো নারী নন। ভগবান বিষ্ণু সেই নারীর রূপ ধারণ করেছিলেন। শিবপুরাণ অনুসারে শিব সেই মোহিনীর রূপ দেখে মুগ্ধ হন। এরপর নাকি ভগবান শিবের রেতপাত হয়েছিল। অঞ্জনা যখন পুত্র কামনায় তপস্যা করছিলেন তখন তার কান দিয়ে প্রবেশ করে সেই রেত। এতেই তিনি গর্ভবতী হয়ে পড়েন। জন্ম হয় মহাবীর হনুমানের। এই ভগবান হনুমানজিকে ভগবান শিবের অবতারও বলা হয়। এছাড়াও আরও একটি কাহিনী অনুযায়ী কথিত আছে রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করে অগ্নি দেবতার কাছ থেকে পেয়েছিলেন পুত্রদায়ী এক বিশেষ পায়েস। এই পায়েস রানী কইকেয়ী যখন খেতে যাচ্ছিলেন তখন একটি শকুন এসে পায়েস ছিনিয়ে আকাশে উড়ে যায়। অন্যদিকে অঞ্জনা পুত্র কামনায় যখন ভগবান শিবের তপস্যা করছিলেন তখন দেবী অঞ্জনার তপস্যায় ভগবান শিব তুষ্ট হন। তিনি দেবী অঞ্জনাকে দর্শন দিয়ে বলেন একাদশ রুদ্রের একটি রুদ্র হয়ে জন্ম নেবেন তিনি। এরপর ভগবান শিবকে পুত্র হিসেবে পেতে অঞ্জনা দেবী পবনদেবের তপস্যা শুরু করেন। তপস্যায় তুষ্ট হন পবনদেব। এমন সময় সেই শকুন পায়েস নিয়ে উড়ে যাচ্ছিল। সেই পায়েসের বাটি ফসকে গিয়ে অঞ্জনার কাছে এসে পৌঁছয়। সেই পায়েস গ্রহণ করেন দেবী অঞ্জনা আর তখনই তিনি হয়ে পড়েন গর্ভবতী। পুরাণ অনুসারে হনুমানজির জন্ম হয়েছিল দেবী অঞ্জনার গর্ভে। ভগবান হনুমানজির মা দেবী অঞ্জনা ছিলেন পুঞ্জিকাস্থল নামে একজন অভিশপ্ত স্বর্গীয় পরী। তিনি নিজের আচরণের জন্য একজন ঋষি দ্বারা অভিশপ্ত হন। সেই ঋষি তাকে বানর রাজকুমারী হয়ে যাওয়ার অভিশাপ প্রদান করেছিলেন।
অভিশাপ অনুসারে তার জন্ম হয় বানর কুলে। সেখানে তার বিবাহ হয় কেশরী নামে একজন বানর প্রধানের সঙ্গে। অঞ্জনা ও কেশরীর পুত্র হিসেবে জন্ম নেন হনুমানজি। ভগবান হনুমান হলেন মহাদেবের অংশ। জানা যায় ভগবান বিষ্ণু রামের অবতারে জন্ম নেবেন বলে স্থির করেন। তখন ভগবান শিব হনুমানজি রূপে জন্মগ্রহণ করেছিলেন। নিজের পুরো যাত্রাব্যাপী শ্রীরামের সেবা করে গিয়েছেন এই হনুমানজি। ভগবান বিষ্ণু এতে অপরের অস্তিত্বকে সম্পূর্ণ করতেই একজন রাম ও অপরজন ভগবান হনুমান রূপে জন্ম নেন এই ধরাধামে। এই পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।